নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। আজকের পর্বে আমি শোনাবো আপনাদের মহানায়কের প্রিয় খাবার। অভাবের দিন থেকে তারকা খ্যাতির শিখরে। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। কলাই ডাল আর আলু পোস্ত, এই দুটো রান্নাকে কখনো অবহেলা করিস না। এরা আমাদের অভাবের দিনের সাথী। সুখের দিনে এদের ভুলে যাওয়া অন্যায়। ছোট ভাই তরুণ কুমারকে বলা এই কথাগুলোর মধ্যেই যেন ধরা পড়ে মহানায়ক উত্তম কুমারের জীবন দর্শন। অসামান্য সাফল্য, খ্যাতি আর ঐশ্বর্যের মধ্যেও তিনি কোনো দিন ভুলে যাননি শৈশবের অভাব অনটনের দিনগুলোকে। মেট্রো সিনেমার অপারেটর সাতকড়ি চট্টোপাধ্যায়ের সংসারে বড় হয়ে ওঠা উত্তম কুমারের প্রিয় খাবারের তালিকায় আজীবন জায়গা করে নিয়েছিল কলাই ডাল ও আলু পোস্ত। কারণ এই সাধারণ খাবারই ছিল তাদের দুঃসময়ের নিত্য সঙ্গী। আর ছিল মায়ের হাতের বিখ্যাত ভেটকির কাঁটা চচ্চড়ি। অর্থাভাবের কারণে যখন পুরো মাছ কেনা সম্ভব হতো না, তখন ভেটকির ফিলে কেটে নেওয়ার পর পড়ে থাকা কাঁটা নিয়ে বাড়ি ফিরতেন বাবা। সেই সামান্য উপকরণ দিয়েই মা চপলা দেবীর সৃজনশীলতায় জন্ম নেয় এক অনন্য পদ, ভেটকির কাঁটা চচ্চড়ি। পরবর্তীকালে ময়রা স্ট্রিটের বিলাসবহুল বাড়িতে থাকলেও সপ্তাহান্তেই ভবানীপুরে ফিরে আসতেন সেই শৈশবের স্বাদের টানে। উত্তম কুমারের জীবনের 3 গুরুত্বপূর্ণ নারী, মা চপলা দেবী, স্ত্রী গৌরী দেবী এবং অভিনেত্রী সুপ্রিয়া দেবী, সকলেই ছিলেন অসাধারণ রন্ধনশিল্পী। তাদের হাতের রান্না মহানায়কের খাদ্যরসিক মনকে বারবার তৃপ্ত করেছে। মিষ্টির প্রতি ছিল তার দুর্বলতা, তবে স্বাস্থ্য সচেতনতাও ছিল প্রবল। তাই রসগোল্লা খাওয়ার আগে ওপরে সামান্য নুন ছিটিয়ে দিতেন, যাতে সরাসরি চিনির স্বাদ কিছুটা কমে যায়। আবার অমানুষ ছবির শুটিংয়ের সময় বসিরহাটের কাঁচা গোল্লার প্রেমে পড়েছিলেন তিনি। এরপর থেকে প্রায়ই তার সকালের জলখাবারের জন্য বসিরহাট থেকে কাঁচাগোল্লা পৌঁছে যেত। খাবারের সঙ্গে জড়িয়ে আছে তার সংগ্রামের ইতিহাসও। তখন তিনি এখনকার মতো প্রতিষ্ঠিত নন। একের পর এক ছবি ব্যর্থ হচ্ছে। স্টুডিও পাড়ায় তাকে নিয়ে চলত তীব্র বিদ্রুপ। ফ্লপ মাস্টার, কলির ভীম, নিউ দুর্গাদাস, কত নামেই না কটাক্ষ করা হতো। কিন্তু মানুষের মন জয়ের এক অভিনব পথ খুঁজে নিয়েছিলেন তিনি। সিগারেট, বাটার টোস্ট আর আপ্যায়নের মাধ্যমে ধীরে ধীরে সমালোচকদেরও আপন করে নেন। খাবার এখানে শুধু রসনার তৃপ্তির উপকরণ নয়, হয়ে ওঠে সম্পর্ক গড়ার এক নিঃশব্দ সেতু বন্ধন। খ্যাতির শিখরে উঠেও যিনি ভুলে যাননি কলাই ডাল, আলু পোস্ত আর মায়ের হাতের কাঁটা চচ্চড়ির স্বাদ, তিনিই ছিলেন প্রকৃত অর্থে মহানায়ক। কারণ মানুষের মহত্ব শুধু তার সাফল্যে নয়, নিজের শিকড়কে কতটা শ্রদ্ধা করতে পারে তার মধ্যেও লুকিয়ে থাকে। বাংলার হৃদয়ে আজও তাই উত্তম কুমার শুধু একজন অভিনেতা নন, তিনি এক আবেগ, এক স্মৃতি, এক অনন্ত নস্টালজিয়া।
ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বাংলা সংস্কৃতি, সাহিত্য ও কিংবদন্তিদের অজানা গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে করকাকুর্চি ইন্ডিয়ার পরবর্তী পর্বে। নমস্কার, ভালো থাকুন, বাংলার গল্পের সঙ্গেই থাকুন।